টাটকা একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি। যদিও ভিডিওটা পুরোপুরি ১ বছর আগেকার। আজকে আমার দিদিভাইয়ের বার্থডে আর এই ১ বছর আগেকার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিলাম। একদম অন্যরকম একটা কেকের ডেকোরেশন করেছিলাম আর যেহেতু চেরি পেয়েছিলাম রিয়েল চেরি সেই কারণে এরকম একটা হোয়াইট ফরেস্ট কেক করার চেষ্টা করেছিলাম। তো কেকটা কিন্তু পুরোপুরিই ছিল একটা সারপ্রাইজ কেক। যেহেতু আমি নিজের ঘরে বসে নিজে কেক বানাই সেহেতু কেউ জানে না যে আমি কিভাবে কি কেক বানাই বা কিছু। এই কেকটার মধ্যে আমি একটা গিফট রেখেছিলাম। ও বুঝতেই পারেনি যে এর মধ্যে একটা গিফট থাকতে পারে। ও সাইডের যে ছোট্ট কেকটা ছিল সেটা দেখে এটাই ভেবেছিল আমি হয়তো গোলুর জন্য মানে ওর ছেলের জন্য আমি এই ছোট্ট কেকটা বানিয়েছি। ওকে যেহেতু আমি সবসময় কেক বানিয়ে দিই, ও কেক খায় না তবে কেকটা কাটতে খুব পছন্দ করে। তো সেই কারণে ও এটাই ভেবেছিল। পরে কেকটা কাটছিল বারবার কিন্তু খুব শক্তর কারণে না ও কাটতেই পারছিল না। এবার সকলে যেহেতু সামনে রয়েছে আর আমার কেক শক্ত এটা ও একটু অবাক হয়ে গেছে। পরে সকলে যখন পাশ থেকে হাসাহাসি করে বলা হচ্ছিল তারপরেই ও কেটে ভেতরেরটা দেখছিল। একদমই বলদ হয়ে গিয়েছিল। মানে ও নিজেই ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছে যে আমার বোনের কেক কী করে শক্ত হয়। আর শক্ত হলেই বা সেটা তো আর ও মানে যদিও বা কোনো দিন ভুল ভবিষ্যৎ হয়ে যায়, মানুষ মাত্রই ভুল হয়, সেটাও ও তো কোনো দিনও বলতে পারবে না। তো সেই কারণে ওর একটু কেমন লাগছিল সেই জিনিসটা ও পরে শেয়ার করেছে। ওর মুখ চোখ দেখে পরে বোঝা যাচ্ছে। ওর কোনো রকম কোনো কিছুই ও জানতো না যেহেতু আমি কেক বানিয়েছি ঘরে বসে। তো পরে ও দেখে একদম অবাক হয়ে গিয়েছে। এবার ওর ছেলে পাশ থেকে একটু বায়না করছিল এই চেরিটার জন্য, একটু চেরিটা ধরবে। তো সেই নিয়ে গেল। তো এইসব করার পরে সাথে, সাথে আমরা নিজেরাও খুব হাসাহাসি করছিলাম। তারপরেই ও আমার কেকের যে আমরা রুমালটা ইউজ করি তো আমি সেটাই দিলাম যে ওটাই পরিষ্কার আছে, ওটা দিয়ে মুছে তারপরে ওর গিফটটা আনবক্সিং করতে। তো এরকম কেক এর আগেও আমি বেশ কয়েকটা বানিয়েছি। তো এই কেকটা বানানোর পরেও বানিয়েছি যেহেতু ১ বছর আগেকার ঘটনা। তো সেই একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে ওর ছেলেকেই আমি দেখাচ্ছিলাম। তো দেখাতে, দেখাতে দেখি এরকম একটা ভিডিও আমার ফোনে আছে। আমার ইচ্ছে হলো খুব যে সকলের সাথে শেয়ার করি। কারণ ফোনে হয়তো স্টোরেজের কারণে কখনো বা কখনো আমার অনেক কিছুই ডিলিট করতে হয় এখন যেহেতু আমি নতুন, নতুন কেক বানাই, ভিডিও করি। তো সেক্ষেত্রে এই মুহূর্তগুলো যেন কোথাও হারিয়ে না যায়। আপলোড করা থাকলে হয়তো আমার যদি চ্যানেলটাও না থাকে বা আমার আইডিটাও না থাকে তাহলেও আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে যে অমুক আইডিতে এটা ছিল। সেটা আমি সার্চ করেও দেখতে পারবো। তো সেই কারণেই যে খুব যত্ন করে রেখে দেওয়া। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ও প্রচণ্ডই খুশি হয়েছিল। আর যেহেতু ১ বছর হয়ে গেছে আজকে আবার বার্থডে। তো আজকের বার্থডের চেষ্টা করব টুকিটাকি মুহূর্ত ফোনে ক্যামেরাবন্দি করে রাখার জন্য। কারণ এইগুলো না একেকটা স্মৃতি। আমাদের অনেক সময় এরকম হয় যে আমরা ফোনে দেখছি, দেখতে, দেখতে আমাদের একটা ছবি চোখে পড়ে বা একটা ছোট্ট ভিডিও ক্লিপ। তো সেখানে না অনেক সুন্দর, সুন্দর স্মৃতি থাকে।